পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একজন উদীয়মান জাতীয় নেতা, গণ অধিকার পরিষদের জিওপির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সেক্রেটারি তরুণ রাজনীতিবিদ জনাব রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি কেন এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি। নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের প্রেক্ষিত রচিত হয়েছে ৩৬শে জুলাইয়ের মধ্য দিয়ে। জুলাই যোদ্ধা আজকে মৃত্যুর মুখোমুখি, আর আমরা কি ঘরে বসে থাকবো? নুরুল হক নূরের উপর যারা আঘাত করেছেন, যেসব পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন, আপনারা কি নুরুল হক নূরকে চেনেন না? অবশ্যই ছিলেন। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিল। সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর ভিপি হয়েছেন, কোন দলের মনোনয়নে ভিপি হন নাই। তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন ক্যান্টনমেন্ট যারা চালাতো ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি নির্বাচিত করেছিল। ডাকসুর ভিপির উপর আপনারা হামলা করেছেন। এই হামলা এদেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না। নুরুল হক নূর ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসেবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। নুরুল হক নূর ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল, কোঠা আন্দোলনের নেতৃত্বে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিতে গিয়ে সে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। 2021 সালে ভারতে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর। সে একটা দলের নেতা, সভাপতি। ডায়াস আমরা দেখেছি, ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলতে চাচ্ছেন। আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনে সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন।
এ জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা 2024 সালের 8ই আগস্ট শপথ নিয়েছিলেন। নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন, আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয় ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি। এই চিত্রে দেশের জনগণ দেখতে চায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, ফ্যাসিবাদ বিভিন্ন ভাবে উকিঝুঁকি দিচ্ছে। 71 আমাদের অর্জন, আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা 71-এর মাধ্যমে পেয়েছি। কিন্তু 71-এর কথা বলে যারা ফ্যাসিবাদ, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাদ, এদেরকে রক্ষা করার জন্য আপনারা 71 নামে মঞ্চ গ্রহণ করবেন, তৈরি করবেন, এটা এই দেশের ছাত্র জনতা 36শে জুলাইয়ের ছাত্ররা মেনে নেবে না। আসুন, নুরুল হক নূর রক্ত দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। ফ্যাসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে যারা ছদ্মাবরণের ফ্যাসিবাদকে আনার জন্য অথবা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক করে বেড়াচ্ছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি। 1990 সালের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদীর রাজনীতির অবসান ঘটেছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয়। আর জাতীয় পার্টি 2014, 2018, 2024 নির্বাচনে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। আপনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছেন 15 বছর, আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। আসুন, স্বৈরাচারের দোসর, আওয়ামী দোসর জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে, বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্য আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।